কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি সফটওয়্যার নিয়ে এসেছি। নতুন না, আগেও ছিল, ভার্সনটি আপডেট হয়েছে। মার্ভেলাস ডিজাইনারের পরের একটি ভার্সন, এবং তখন মার্ভেলাস ডিজাইনারের সাথে সমসাময়িক ছিল এই ভার্সনটি। এটি ক্লথ গার্মেন্টস ডিজাইনের জন্য একটা ভালো সফটওয়্যার, সিলো 5.0। আগে এই সফটওয়্যারটি আমি যেটা ইউজ করেছি 4.0, এখন এটা আপডেট হয়ে 5.0 হয়েছে, আরও আপডেট ভার্সন হচ্ছে। তো আজকে আমি এই ভার্সনটির টুলস এবং ওয়ার্ক স্পেসটাকে আমি পরিচিত করিয়ে দিব, কারণ যারা এই সিলো নিয়ে কাজ করেন তাদের এই ওয়ার্ক স্পেসটা জানা দরকার। ওয়ার্ক স্পেসটা যদি ভালোভাবে জানেন তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। টুলসগুলো যদি সবাই ভালো জানেন তাহলে সবার কাজ করতে সুবিধা হবে। সেই জন্য আমি আজকে এই টুলসগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সমস্ত টুলসগুলো দেখবেন এবং ওয়ার্ক স্পেসটাকে ভালো করে চিনে নেবেন এবং আপনারা খুব সহজে কাজ করতে পারবেন। এখানে যে টুলস আছে ওয়ার্ক স্পেসে দুটো ভাগে বিভক্ত, আপনারা দেখেছেন। তো ফার্স্ট যেই অংশটা আছে সেটা হলো 3D গার্মেন্টস উইন্ডো। 3D গার্মেন্টস উইন্ডো, এখানে আমরা যে গার্মেন্টসটা তৈরি করব সেই গার্মেন্টসটার 3D ভিউটা দেখতে পাবো। 3D গার্মেন্টস ভিউ উইন্ডো, এবং এইখানে সিমুলেট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট উইথ দি গার্মেন্টস ইন 360 ডিগ্রি। এইখানে আমরা 360 ডিগ্রিতে এই 3D এটা দেখব এবং এখানে সিমুলেশনটা দেখতে পাবো, ইন্টারেকশনটা দেখতে পাবো। এই 360 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই ভিউতে দেখতে পাবো, এই জন্য এটা 3D ভিউ। সেকেন্ড যে অংশটা আমরা দেখেছিলাম 2D প্যাটার্ন উইন্ডো। 2D প্যাটার্ন উইন্ডো, এটা হলো 2D প্যাটার্নটাকে করার জন্য এই উইন্ডোটা 2D প্যাটার্ন উইন্ডো। এই উইন্ডোতে আমরা সেই প্যাটার্নটাকে ক্রিয়েট করব। ড্রাফট অ্যান্ড স্কিউ প্যাটার্নস ইন দিস 2D এনভায়রনমেন্ট, অর্থাৎ 2D এনভায়রনমেন্টে আমরা গার্মেন্টসটাকে ড্রাফট করব এবং এখানে সেলাই তৈরি করব, এবং এই পরিবেশে আমরা এই জিনিসটা করতে পারবো 2D ভিউতে, 2D প্যাটার্ন উইন্ডো। থার্ড যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট ব্রাউজারে এখানে সমস্ত অবজেক্টের যে প্যারামিটারস এবং বিভিন্ন অবস্থান, টেক্সচার, কালার ইত্যাদি আমরা এখানে দেখতে পাবো। এটা অবজেক্ট ব্রাউজার। রিভিউ অল আইটেমস বিং ইউজড ইন দি গার্মেন্টস, যেসব আইটেমস এই গার্মেন্টসটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে এই আইটেমসটা আমরা এখানে দেখতে পাবো। এরই নিচে যে ইয়েটা আছে সেটা হলো প্রপার্টি এডিটর হলো যে গার্মেন্টসটা আমরা ক্রিয়েট করেছি সেই গার্মেন্টসের বিভিন্ন প্রপার্টিজগুলো আমরা এখান থেকে এডিট করব। বিভিন্ন টেক্সচার, কালার, গার্মেন্টসের টপোলজি, গার্মেন্টসের ওপাসিটি ইত্যাদি আমরা এইখান থেকে চেঞ্জ করব প্রপার্টি এডিটরের মাধ্যমে। এডিট প্রপার্টিজ অফ সিলেক্টেড আইটেমস হেয়ার,
যেই আইটেমসটা এখানে সিলেক্ট করা থাকবে সেইটার প্রপার্টিজ এখানে দেখতে পাবো এবং আমরা এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। তারপর দেখেন বাম দিকে আরেকটা আছে লাইব্রেরি। লাইব্রেরি হলো গার্মেন্টসের জন্য ব্যবহৃত যে ফেব্রিক্সগুলো হবে সেই ফেব্রিক্সগুলোর বিভিন্ন টেক্সচার বা ফেব্রিক্স এখানে পাবো এই লাইব্রেরিতে, অন্যান্য জিনিসও পাবো। অ্যাক্সেস এ ভ্যারাইটি অফ সেলো ডিফল্ট ফাইলস অ্যান্ড লিঙ্ক commonly used folders for quick access. কুইকলি এখানে এই ডিফল্ট ভ্যারাইটিস ফাইলগুলো আমরা এখানে রাখবো, এইখানে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। তারপরে যেটা আছে মডেলার কনফিগারেটর। মডেলার কনফিগারেটর, এই মডেলার কনফিগারেটরে এইখানে আপনি বিভিন্ন মডেলগুলো দেখতে পাবেন এবং আপনি এখান থেকে কনফিগার করে আপনার গার্মেন্টসের ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন। সিলেক্ট ফ্রম অ্যাভেলেবল ব্লক কম্পোনেন্টস টু অ্যাক্সেসেবল মডেলার গার্মেন্টস, এই অংশটার নাম। এইখানে আমরা এইগুলো পাবো। তারপরে হলো হিস্টোরি। হিস্টোরি হলো যে কাজগুলো আমরা এখানে করেছি এই কাজগুলো এইখানে কমন হিস্টোরি হিসেবে জমা থাকবে। আপনি কি কি কমান্ড ব্যবহার করেছেন সেই কমান্ডগুলো এইখানে আপনি একটার পর একটা দেখতে পাবেন। রিটার্ন টু অ্যান আর্লিয়ার পয়েন্ট অফ দি 3D ডিজাইন প্রসেস, অর্থাৎ আমরা যেই কাজটি করেছি সেই কাজটাতে যদি আবার আমরা ফিরে যেতে চাই এইখান থেকে আমরা ফিরে যেতে পারবো, বেঁকে যেতে পারবো। এটা হলো সেই ভিউ। তারপর হলো এইখানে এই ভিউটি, এইখানে যেই টুলসটা বা এইখানে যে ড্রপ ডাউনটি আছে সেই ড্রপ ডাউনের পরিচিতিটা এইখানে তুলে ধরা হয়েছে। এটার নাম হলো সিলো provides tools of 7 mode of as follows. Silos provides tools of 7 mode as follows. এই 7টা মোডে সিলো কাজ করে থাকে। এটা সিমুলেশন, এখানে সিমুলেশন করবেন। অ্যানিমেশন রেকর্ড করা। পেইন্ট লেআউটকে ঠিক করা, অর্থাৎ আমরা যে টেক্সচার ব্যবহার করব সেই টেক্সচারকে ঠিক করা। তারপরে কালার ওয়ে, অর্থাৎ আমরা যে অবজেক্টটা তৈরি করব সেই অবজেক্টটাতে কালার দিব। কমেন্টস লিখে রাখা যায়, কমেন্টস। তারপরে ইমুলেটর, তারপর হলো মডেলার। এখানে সিমুলেশন ডিফল্ট ভাবে এই সিমুলেশনটা থাকে মেনুতে। এখানে ড্রাফট এন্ড মডিফাই প্যাটার্ন দি 2D উইন্ডো অর সিমুলেট দি গার্মেন্টস ইন দি 3D ভিউ। এটার থাকলে আমরা সিমুলেট ডিজাইনটা করব 2D উইন্ডোতে এবং এটাকে সিমুলেট করব গার্মেন্টসটাকে 3D উইন্ডোতে। রেকর্ড অ্যান্ড এডিট গার্মেন্টস অ্যানিমেশন ইন দিস মোড। এই মোডে আমরা একটা অ্যানিমেশনকে রেকর্ড করতে পারবো। গার্মেন্টসটা যখন সিমুলেট হবে বডির সাথে তখন এটাকে আমরা রেকর্ডিং করতে পারবো। আর পেইন্ট লেআউট, অ্যারেঞ্জ প্যাটার্ন and along an applied image or estimated fabrics yield, অর্থাৎ আমরা যে ফেব্রিক্সটার মধ্যে যে ইমেজ বা যে প্যাটার্নটা ইউজ করব সেই প্যাটার্নটাকে ঠিক করার জন্য আমরা এইটাকে এই মোডটাতে আসবো এবং এই মোডে বসে সেই কাজটা করব।
colorway. Create colorways for all components of a garments. প্রত্যেকটা কালার আমরা এখান থেকে কালারওয়ে ভিউতে গেলে আমরা এই জিনিসটা করতে পারবো, মানে এই মোডে গেলে এইগুলো 7টা মোড। কমেন্টস, এন্টার ডিটেলস কমেন্টস অ্যান্ড ডেসক্রিপশন অফ দি গার্মেন্টস। অর্থাৎ আমরা এই মোডে গেলে গার্মেন্টসটা যখন আমরা গার্মেন্টসের ডিজাইনের জন্য পাঠাবো, ডিজাইনের প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটার ডিটেলস একটা বর্ণনা আমরা লিখতে পারবো এই মোড থেকে। আর এমুলেটর, ক্রিয়েট ফ্যাব্রিক্স ফাইলস অ্যালং উইথ দি সেলো ফ্যাব্রিক কিট। আমরা এখান থেকে এই জিনিসটা ক্রিয়েট করলে আমরা আমাদের এই ফেব্রিক্সটাকে একটা ফাইল হিসেবে সেলো কিট ফেব্রিক্সে জমা রাখতে পারবো বা ক্রিয়েট করতে পারবো এই মোডটাতে গেলে। আমরা যখন কাজ করব আমরা এই সবগুলো মোডই দেখব। আর মডেলার হলো কম্বাইন অ্যান্ড মডিফাই ব্লক কম্পোনেন্টস টু ইজিলি ক্রিয়েট গার্মেন্টস। এটা এই মোডে গিয়ে আমরা এখান থেকে মডেলার মোডে গেলে আমরা এইখানে কিছু মডেল দেখতে পাবো, আমরা আমাদের মতো করে এটাকে ইজিলি অর্থাৎ খুব সহজে গার্মেন্টসটা ক্রিয়েট করতে পারবো। এই হলো এই 7টা মোড ছিল। তারপরে আসে আমাদের রেগুলার মাউসের মধ্যে যে বাটন আছে 3D মাউস বা 3 হুইলার মাউসে, সেই মাউসের পরিচিতি। মাউসের মিডল বাটনটি হলো পেন। ক্লিক অ্যান্ড ড্রাগ স্ক্রল হুইল টু পেন। আমরা এটাকে ক্লিক করে ধরে আমরা ড্রাগ করলে এটা এই ভিউগুলো এদিক থেকে সেদিক লেফট রাইট টপ বটমের দিকে আমরা সরাতে পারবো ক্লিক করে ধরে রেখে। মিডল মাউসটাকে ক্লিক দিয়ে ধরে রাখতে হবে। তাহলে পেন, এটা ক্লিক অ্যান্ড ড্রাগ দি স্ক্রল হুইল টু পেন। এটাকে আমরা পেন করতে গেলে এইটাকে ধরে রাখলে মাউসটাকে আমরা এই পাশ থেকে ওই পাশে নিতে পারবো। জুম, মিডল মাউস থেকে আমরা জুম করব। এটাকে যদি আমরা স্ক্রল দি হুইল অ্যাওয়ে টু জুম আউট অ্যান্ড স্ক্রল টুয়ার্ডস ইউ টু জুম ইন, অর্থাৎ আমরা যখন এটাকে আমাদের থেকে এটাকে সামনের দিকে ঘোরাবো মাউসের মিডল হুইলটাকে, তখন এটা জুম ব্যাক হবে, মানে জুম আউট হবে। যখন আবার আমরা আমাদের দিকে ঘোরাবো সামনের দিকে, তখন এটা আমাদের দিকে জুম ইন হবে। তারপরে হলো রাইট মাউস 3D রোটেট। আমরা যে ভিউটাকে 3D ভিউটাকে রোটেট করব, রাইট মাউসে ক্লিক অ্যান্ড ড্রাগ দি রাইট ক্লিক বাটন টু রোটেট, অর্থাৎ এই ভিউটাকে রোটেট করানোর জন্য আমরা এই বাটনটিকে ব্যবহার করব। এই হলো মোটামুটি এখানে কাজ করার যে টুলসগুলো, আমাদের ইনপুটের জন্য যেসব বিষয়গুলো এখানে আমরা দেখতে পেলাম। আশা করি এই জিনিসটা সবার ভালো লেগেছে। এখানে আপনার প্রত্যেকটা বর্ণনা আমরা দিয়েছি, আপনারা এটা ফলো করলে এই জিনিসগুলো আপনারা যখন আমরা আবার কোনো মডেল করব, মডেলের সময় অবশ্যই এই প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে উঠে আসবে। তাহলে আমরা এই পর্যন্তই। আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটি, তাদেরকে স্বাগতম জানাচ্ছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে নিজেদের মতামত জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।